জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে চেক করতে পারবে সেই বিষয়টি দেখিয়ে দিব। মূলত তোমাদের এখানে দুইটা সিস্টেমে তুমি রেজাল্ট দেখতে পাবে, দুইটা সিস্টেমে তোমাদের দেখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং এই যে তোমরা ভর্তি হচ্ছ, ভর্তির পর তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সাম হবে। সেই এক্সামের সাজেশনগুলো তোমরা আমাদের থেকে ফ্রিতেই পাবে, আমরা ফ্রিতে প্রোভাইড করব। তাই অবশ্যই সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট দেখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারপেজে। এখান থেকে তুমি দুটো ওপেন রেজাল্ট দেখতে পারবে, একটা হলো এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখান থেকে, আর একটা হলো অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিকার এখান থেকে। তো তোমাদের অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এইখান থেকে তোমাদের রেজাল্ট দেখার জন্য কি করতে হবে, এখানে আসবে। আসার পরে তোমাদের এখান থেকে মূলত কি করতে হবে, তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার আমি জুম করে দেখাচ্ছি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার তোমাদের আবেদনের কপি দেখতে পারবে, যে কোনো একটা বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে তোমাদের এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি একটু বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেওয়ার পরে আমি যখন সার্চ করব তখন এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দেখাবে এবং এখানে তোমাদের এখানে লেখা আসবে রেজাল্ট। রেজাল্টে এখানে তুমি দেখতে পারবে যে যদি চান্স পেয়ে থাকো তাহলে লেখা আসবে তোমাদের কলেজের কোড আর অ্যাসাইন্ড সাবজেক্টের নাম লেখা থাকবে এবং কলেজের নাম থাকবে। যদি চান্স পেয়ে থাকো তাহলে এরকম একটা লেখা আসবে। আর যদি তুমি চান্স না পাও তাহলে তোমাদের এখানে লেখা আসবে ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন দিস মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট, এরকম, বুঝতে পারছো। সো তোমাদের এই একটা সিস্টেমের রেজাল্ট দেখতে পারবে। আর একটা সিস্টেমে তোমাদের রেজাল্ট দেখার জন্য কি করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটে আসার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগ ইন, এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেন্টস লগ ইন, এই অ্যাপ্লিকেন্টস লগ ইনসে ক্লিক করলে পারে এখানে এইরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং পিন নাম্বারটা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডি তুমি কই পাবে, অ্যাপ্লিকেশন আইডি তুমি তোমার যে আবেদনের কপি রয়েছে ওই আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে। ওইটা এখানে জাস্ট বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবে। আর লগ ইনে ক্লিক করে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে এবং তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমাদের এখানে কংগ্রেচুলেশন জানানো হবে। তারপরে এখানে ইউ আর অ্যাসাইন্ড সোশ্যাল ওয়ার্ক অ্যাট সৈয়দ আহমেদ কলেজ বা যে কোনো একটা কলেজের নাম থাকবে, সাবজেক্টের নাম থাকবে যদি চান্স পাও। আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো কিছু লেখা আসবে না, এখানে তোমাদের সরি লেখা আসবে, ঠিক আছে। সরি ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট টু ফার্স্ট রিলিজ সেকেন্ড রিলিজ স্লিপ, এরকম লেখা আসবে, বুঝতে পারছো। সো তোমাদের যখন চেক করবে তুমি নিজে নিজে পড়েই দেখতে পারবে যে তুমি চান্স পেয়েছো কি পাওনি, ঠিক আছে। সো তোমাদের দুইটা নিয়মে তোমরা রেজাল্ট দেখতে পাবে, এটা হলো তোমাদের দুইটা নিয়ম। এই রেজাল্ট নিয়মে তোমাদের রেজাল্ট দেখা যাবে, তোমরা আশা করি এই নিয়মে রেজাল্ট দেখতে পারবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা প্রয়োজন পরে জানার তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।